আজকে একটা মজাদার ভাগ আমরা শিখবো বা কি রেজাল্ট আসে দেখবো। না লিখেছি কোন সংখ্যাকে আমরা শূন্য দিয়ে ভাগ করব একবার, কোন একটি সংখ্যা যাকে শূন্য দিয়ে ভাগ করব, আর শূন্যকে কোন সংখ্যা দিয়ে ভাগ করব। অর্থাৎ কোন সময় শূন্য ভাজক, আবার কোন সময় শূন্য ভাজ্য, কখনো ভাজ্য কখনো ভাজক। তাহলে আমরা এটা শুরু করি। আমরা প্রথমে শূন্য কি করব না, শূন্য সংখ্যাটাকে কোনো একটা সংখ্যা দ্বারা ভাগ করব। দেখি সেই ক্ষেত্রে কি ফলাফল আসে। এখানে আমি লিখেছি 5 দিয়ে কাকে ভাগ করছি, শূন্যকে। আমাদের হেডিং করা আছে কি না, শূন্যকে কোনো সংখ্যা দিয়ে ভাগ করব। আমরা যদি এখানে 5 দিয়ে শূন্যকে ভাগ করি, আমরা প্রথমে কত নামটাতে যেতে পারি, 5 শূন্য শূন্য শূন্য। তাহলে উত্তর ভাগফল কত হয়েছে, ভাগফল কত হয়েছে, শূন্য হয়েছে। এটা ভাগফল। তার মানে কি 5 বা 6 বা 7 বা 8 বা 9 বা 10 যে কোনো সংখ্যা দ্বারা যদি আমরা শূন্যকে ভাগ করি, তাহলে ভাগফল কত পাবো, শূন্যই পাবো। এরপরে আমরা আসি ওই মজাদার বিষয়টাতে। এটা তো শূন্যকে ভাগ করলাম, এবারে যদি শূন্য দিয়ে কোন সংখ্যাকে ভাগ করি, শূন্য দিয়ে 10 এই সংখ্যাটিকে ভাগ করব, শূন্য দিয়ে 10 এই সংখ্যাটিকে ভাগ করব। এই শূন্য দিয়ে ভাগ করতে যাওয়ার আগে আমরা এই 10 সংখ্যাটিকে কত কত সংখ্যা দিয়ে ভাগ করতে পারবো যেখানে মিলে যাবে, একবার কল্পনা করি। 1 দিয়ে মিলে যাবে, 2 দিয়ে মিলে যাবে, 5 দিয়ে মিলে যাবে, আর 10 দিয়ে মিলে যাবে। তো আমরা একবার লিখি যে 10 ভাগ 10, দুটাই ভাজ্য ভাজক, দুটাই 10। উত্তর কত আসবে, 1। আমরা লিখি 10, যেহেতু আমরা 10 সংখ্যাটিকে ভাগ করব, ভাগ 5, উত্তর কত আসবে, 2। আমরা লিখি 10 ভাগ 2, উত্তর কত আসবে, 5। আমরা লিখি 10 ভাগ 0, উত্তর কত আসবে এখন জানিনি। এটাতে আমরা আলোচনাতে যাই আগে। যখন আমরা 10 কে 10 দিয়ে ভাগ করেছি, অর্থাৎ ভাজ্য আর ভাজক দুটাই 10 ছিল, তখন ভাগফল কত পেয়েছিল, 1। আমরা এখানে ভাগফল পেয়েছি 1। আবার যখন আমরা 10 কে 5 দিয়ে ভাগ করেছি, তার মানে আমাদের কোনটা একই আছে, কোন সংখ্যাটা একই আছে না, ভাজ্য সংখ্যাটা একই আছে। ভাজ্য সংখ্যাটা আমরা কোনো পরিবর্তন করিনি, ভাজ্য সংখ্যাটা একই আছে। আমরা কোন সংখ্যাটাকে পরিবর্তন করেছি না, ভাজক সংখ্যাটাকে। তাহলে এখানে পরেরটাতে ভাজক কমিয়েছে না ভাজক বাড়িয়েছে, ভাজক কমেছে, ভাজক কমে 5 হয়েছে। ভাগফল কমেছে না বাড়িয়েছে, আগের তুলনায় ভাগফল বাড়িয়েছে, হয়েছে। পরে আমরা কি করেছি না, ভাজ্যকে একই রেখেছি, ভাজককে কত করেছি, 2 করেছি। তার মানে আরো কমাইছি, 5 থেকে কমাই 2 করেছি। তাহলে কি ভাজক কমে, এই ভাগফল কমেছে না বাড়িয়েছে, বেড়েছে, ভাগফল বাড়িয়েছে এখানে। এরপরে আমরা ভাজককে কি করেছি না, কমাই পরে 0 করেছি। তাহলে ভাগফল কি হবে, ওই সূত্র অনুসারে ভাগফল কি হবে না, ভাজক 10 ছিল, ভাগফল 1 হয়েছে, অর্থাৎ এখানে কম হয়েছে, পর 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 বেশি হয়েছে। তার মানে কি এখানেও তো বাড়বে, বাড়ার পরে কত হতে পারে, 10। বাড়ার পরে কত হতে পারে, সর্বোচ্চ কত হতে পারে, সর্বোচ্চ 10-এর বেশি তো যেতে পারবে নাই। কিন্তু এটাকে আমরা আর একটু অন্য বিশ্লেষণে ভাবি,
10টা চকলেট 10 জনের মধ্যে ভাগ করেছিলাম, প্রত্যেকে কটা করে পাইছিল? একটা করে। 10টা চকলেট 5 জনের মধ্যে ভাগ করেছিলাম, প্রত্যেকে কটা করে পাইছিল? দুটা করে। 10টা চকলেট 2 জনের মধ্যে ভাগ করেছিলাম, প্রত্যেকে কটা করে পাইছিল? 5টা করে। 10টা চকলেট 0 জনের মধ্যে ভাগ করব, জনটা তো শূন্য আছে, তাহলে এইটা অঙ্কের ভাবে